দেখেন কি অবস্থা, কত কাজ জমে আছে। এই কাজগুলো এখন আমার একা একা সব করতে হবে। মেয়ে চলে গেছে পড়তে, ছেলে বসে বসে খেলা খেলা করতে, আমার এখানে বসে এখন একা একা করতে হবে। মানে কেউ কখনো সঙ্গী হয় না, সব নিজেরই করতে হবে। বিদেশের বাড়িতে মানুষ পাওয়া যায় না, সবকিছু নিজেরই করতে হয়। বাংলাদেশের মতো মানুষ পেলে আর এই কষ্টদার হইত। মাঝে মধ্যে একা একা কাজ করতে একদম ভালো লাগে না। কাজ করতে করতে একটা কথা খুব মনে পড়লো। যখন খুব ছোট ছিলাম তখন চিন্তা করতাম সংসার কাকে বলে। আসলে সংসার যে একে বলে যে রান্নাঘর ছাড়া তোমার কোনো জায়গা নেই, তাহলে হয়তো বিয়েটা আর কিছুদিন পরেই করতাম। অনেকে বলে বিদেশে বাড়ি নাকি অনেক সুন্দর হয়। কিন্তু আমি মনে করি বিদেশে, মানে আমি যেখানে আছি ইটালি থেকে আমাদের বাংলাদেশ আরো বেশি সুন্দর। কি বিশ্বাস হয় না? যারা এই দেশে আসে তারাই জানে। বেশিক্ষণ সময় আপনাদের নিব না, এতটুকু গল্পের জন্য আপনাদের সাথে জয়েন হলাম। এই যে আমি এত ভিডিও দিই, এত মানে নিজের সম্পর্কে বলি, আমি জানি অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আমাকে দেখলে কি মনে হয় আমি খুব অহংকারী একটা মেয়ে? না, আমি কিন্তু অহংকারী মেয়ে না। হয়তোবা আমার হাঁটা চলা, আমার কথাবার্তা আপনাদের কাছে অহংকার মনে হতে পারে, কিন্তু আমি কখনোই অহংকার করি না, কোনো কিছু নিয়ে না। কারণ আমার অহংকার করতে ভালো লাগে না। কারো ভালো কিছু দেখলে আমার কিন্তু খুব ভালো লাগে, বরং আমি আর উৎসাহ পাই। আমি তাকে সেই জিনিসটা করতে আরো সাহায্য করি। এটা আমার নীতি। কিছু কথা শেয়ার করলাম, যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর গুছালো কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দিবে। তো ভালো থাকবেন সবাই, আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। সবাই একটু সাপোর্ট করবেন, এই গরিব বোনটা জানি আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে উপরে উঠতে পারি। আল্লাহ হাফেজ।